নমস্কার সবাইকে, আমি এডওয়ার্ড শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে বলছিলাম। তো আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে আসবো, মনে হয় সবার ভালো লাগবে। এই রেসিপিটা সাধারণত আমি আমার রেস্টুরেন্টের মধ্যে ইউজ করে থাকি, সেটা বেঙ্গলি রোস্ট চিকেন। এই রোস্ট চিকেনকে আমি গার্নিশ করব সবজির বড়া দিয়ে, অর্থাৎ এটাকে বলে থাকি ভেজিটেবল প্যানকেকস আর পোলাও রাইস। তো যেখানে রয়েছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মনে হয় আপনাদের ভালো লাগবে। চলুন এখন আমরা কিচেনে যাচ্ছি, দেখাচ্ছি কি করে বেঙ্গলি রোস্ট চিকেন তৈরি করা যায়। বন্ধুগণ আসুন, আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি কি করে পোলাও রাইসটা তৈরি করা যায়। পোলাও রাইসের জন্য আমি নিয়েছি 400 গ্রাম বাসমতি রাইস, এবং তার সাথে নিয়েছি দারচিনি নিয়েছি 3টা, আর এলাচি নিয়েছি 5টা, লবঙ্গ এবং গোলমরিচ, আর আদা রসুন বাটা আমি নেব 1 টেবিল স্পুনের সমান সমান। আর সেই সাথে আমি ফ্রেশ চিকেন স্টক তৈরি করেছি। চাল এমনি এটা খুব পরিষ্কার চাল, এর জন্য এটাকে আমি ধুয়েও নিচ্ছি না, সরাসরি এটাকে আমি পেঁয়াজটা নিব আমি 250 গ্রাম। আমি নিয়েছি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি, আর সাথে এলাচ দানা এবং দারচিনি। এগুলো আমি রাপস অয়েলের মধ্যে সতে করে রাইসটা ঢেলে দেবো। তো এখানে রাইস রয়েছে, এটা 450 গ্রাম রাইস। এর পরিমাণ মতো আমি ডবল পানি দেবো, অর্থাৎ 900 মিলিলিটার আমি পানি দেব, এবং লবণ দেব পরিমাণ মতো। এতেই আমাদের সুন্দর পোলাও তৈরি হবে। পাত্রের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিলাম এবং 250 মিলিলিটার অলিভ অয়েল ঢেলে দিলাম। এটা যতক্ষণ পর্যন্ত না কুকড হয় এটাকে আমি নাড়াচাড়া করব। সেই সাথে এলাচি, দারচিনি, লবঙ্গ ওটাও ঢেলে দিলাম। এবার আমি ঢেলে দিচ্ছি কাঁচা লঙ্কা 3 পিস, দেখতে থাকুন। ঢেলে দিলাম। এখন আমরা এটা যেটাকে বলে সতে, অর্থাৎ ভুনে নেওয়া, ভুনছি একটু। যখন এই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে ঢেলে দেব আদা রসুন বাটা। তো আমি এই পোলাও রাইসের জন্য নেব চিকেনের স্টক। দেখুন এই চিকেন স্টক আমার তৈরি হয়ে গেছে। এটা শুধু হাড্ডি, মুরগির বন, এবং তার মধ্যে কিছুই দেওয়া নেই, কোনো মশলা নেই। তো এই স্টকটাই আমি এই পোলাওর মধ্যে ব্যবহার করি। তো আমার পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে নাড়তে চাড়তে থাকবো, অর্থাৎ সতে করতে থাকবো। বন্ধুরা দেখুন, আমি এখন যেটা রান্না করতে যাচ্ছি ভেজিটেবল প্যানকেক, অর্থাৎ বাংলায় বলে সবজির বড়া। তো এর মধ্যে নিয়েছি আমি 300 গ্রাম সুকিনি, গ্রেট করে নিয়েছি গাজর এবং আলু। দেখুন, সেই সাথে এর মধ্যে আমি দেব সল্ট, পেপার, এখানে আমি মিক্স করে রেখেছি পরিমাণ মতো। তারপর এর মধ্যে আমি ব্যবহার করব ময়দা 400 গ্রামের সমান সমান। আমি এর মধ্যে ইউজ করব 3টা ডিম, তো আমার বন্ধুরা দেখুন, এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, অর্থাৎ আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি যেটা করব, ছোট ছোট গুল গুল করে আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব গার্নিশ করার জন্য। দেখুন, আমি একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বড়াগুলি তৈরি করব, আপনাদেরকে দেখাবো কি করে তৈরি হয় বড়া। অয়েলটা একটু গরম হতে হবে। বন্ধুরা দেখুন, এই গুল করে এই বড়াটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে ছেড়ে দেব। দেখুন, এইভাবেই আমি বড়াগুলি তৈরি করব, যেটা আমাদের বেঙ্গলি রোস্ট চিকেনকে গার্নিশ করার জন্য। বন্ধুগণ, এটা যখন নাকি গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব, অর্থাৎ পাল্টিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন এসে গেছে। এর মধ্যে এখন আমি যেটা করব, জিঞ্জার গার্লিক পেস্ট এবং লবণ ঢেলে দেব। জিঞ্জার গার্লিক পেস্ট আমি ঢেলে দিলাম। দেখুন, বাসমতি রাইসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেটা আমি করব, এর মধ্যে পানিটা ঢেলে দেব। এর মধ্যে আমি অ্যাড করতে যাচ্ছি লবণ। তো এটা 1.5 চামচ
টেবিল স্পুনের সমান সমান আমার চাল রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্টকটা অ্যাড করব। বন্ধুগণ দেখুন, চিকেন স্টকটা আমি ওখান থেকে বের করে নিয়েছি এবং যেই পাত্রের মধ্যে আমার রাইসটা ছিল একই মাপে 450 গ্রাম চাউল, তার মধ্যে 950 মিলিলিটার আমি এই স্টকটা ঢেলে দিই। স্টক দেওয়ার কারণটা হলো এতে পোলাওর টেস্ট দ্বিগুণ করে দেবে। এখন যেটা আমি করতে যাচ্ছি, এটাকে কিছুক্ষণের জন্য স্লো তায়ে রেখে দেব। পোলাওটা একাই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি আমার প্যানকেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এটাকে আমি পাল্টে দেব। দেখুন কি আপনারা এটা ঘরে তৈরি করে দেখতে পারেন কিরকম টেস্ট হয়। বন্ধুরা দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এই রকমই হতে হবে, এক্স্যাক্টলি এই কালারে হলেই আপনি সঠিক স্বাদটা পাবেন। প্যানকেক রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার প্যানকেক রেডি হয়ে গেছে। এটাকে আমি রোস্ট চিকেনের গার্নিশ এর জন্য রেখে দিলাম পাশে। পরবর্তীতে এটা এবং ভাত দিয়ে অর্থাৎ পোলাও রাইস দিয়ে আমি গার্নিশ করব। বন্ধুরা দেখুন, আমি চিকেন লেগ নিয়েছি। এই লেগ থেকে আমি হাড্ডি ছাড়িয়ে নিয়েছি, ঠিক এই পরিমাণ হতে হবে। এবং এর মধ্যে আমি সল্ট পেপার দিয়ে সিজনিং করে নিলাম। দেখতে থাকুন, সিজনিং করে ময়দার উপরে ছেড়ে দিলাম 1 বাই 1। দেখতে থাকুন কিভাবে আমি সিজনিং করছি। এখন যেটা আমি করছি, ময়দা লাগিয়ে এটাকে ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা দেখুন, আমি চিকেনগুলিকে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম ফ্রাই করার জন্য। দেখতে থাকুন, আমি চিকেনটা ফ্রাই প্যানের মধ্যে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এটা ফ্রাই হতে যতক্ষণ সময় লাগে আপনারা সেই সময়টুকু দেখতে থাকুন। অন্যদিকে আমাদের যে পোলাও রাইস ছিল সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এর মধ্যে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা যখন কি পানি শুকিয়ে গিয়ে ছোট ছোট ফুটফুট আসা শুরু হবে, তখনই আপনি এটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে, নিচে রাইসগুলি লাগবে না। সেটা হলো সবচেয়ে বড় ট্রিক্স। আমার পানি শুকিয়ে গেছে, রাইস 100% রেডি, সুন্দর হয়ে গেছে। এটাকে আর নাড়াচাড়া দেবো না, এটাকে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে। বন্ধুরা আমি যেটা তৈরি করতে যাচ্ছি, এটা রোস্ট চিকেনের সস আমি এখন তৈরি করব। তো দেখতে থাকুন। এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এবং ক্রিম, ইয়োগার্ট, কোকোনাট মিল্ক। এটা দিয়ে তৈরি করব সামান্য কিছু হলুদ এর পাউডার। এটার থেকে আমরা তৈরি করব রোস্ট চিকেনের সস, আর সাথে অ্যাড করব স্টক, চিকেন স্টক অথবা স্যুপ। পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এখন যেটা অ্যাড করতে যাচ্ছি 300 মিলিলিটার পেঁয়াজ বাটা। বন্ধুগণ এখানে রয়েছে 200 মিলিলিটার ক্রিম, 200 মিলিলিটার কোকোনাট মিল্ক। এটাও আমি অ্যাড করে দিলাম। বন্ধুগণ আমি এখন এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি গ্রিন চিল্লি, হলুদ এবং সল্ট পেপার মিক্স করে ঢেলে দিচ্ছি। এটাই হলো আমার রোস্ট চিকেনের সস। এর মধ্যে অন্য কোনো ট্রিক্স নেই, একদম খাঁটি। এর মধ্যে রয়েছে ক্রিম, দই, কোকোনাট মিল্ক এবং পেঁয়াজ বাটা, হলুদ, জিরা, গ্রিন চিলি এবং লবণ। অন্যদিকে আমার চিকেন আমি উল্টে দেব। গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে থাকুন আমার চিকেন কি সুন্দর কালার এসেছে। বন্ধুরা দেখুন আমার রোস্ট চিকেনের সস রেডি হয়ে গেছে। এটাই হলো অরিজিনাল কালার। এর মধ্যে আমি অ্যাড করব দই, অর্থাৎ মেরে নিলাম, এটাকে অ্যাড করে দেবো। তারপরে আমার সস রেডি, বন্ধ করে দেবো সসটা। তো আমার বেঙ্গলি রোস্ট চিকেনের সস রেডি হয়ে গেছে। খুবই টেস্টি একটা সস হয়েছে। আপনারা ঘরে যদি রান্না করেন তবেই বুঝতে পারবেন এর স্বাদ থাকবে। বন্ধুরা দেখুন আমার চিকেন অলমোস্ট শেষের দিকে। এটাকে নেড়ে চেড়ে নিলাম। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসছে। ঠিক এইরকমই কালার হতে হবে। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার। এইটা ভাজা হয়ে গেলে আমি সসের মধ্যে ফেলে দেব। তারপরে পরিবেশন এবং আমরা এটাকে টেস্ট করব কিরকম হলো। বন্ধুরা যদিও আমরা বিদেশে থাকি, তারপরেও বিদেশে থাকার সাথে সাথে দেশের প্রতি অনেক মায়া এবং টান রয়েছে। সেই কারণেই দেশীয় খাবারগুলি আমরা বিদেশে উপস্থাপন করে থাকি। এই কারণেই বেঙ্গলি রোস্ট চিকেন, যেটা আমি ইন্ট্রোডিউস করেছি 1994 সন থেকে, এই খাবারটা ইউরোপে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে।
তো আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে, এবং সেই সাথে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্ল্যাগটাকে ক্লিক করবেন এবং ফরওয়ার্ড করার চেষ্টা করবেন। বন্ধুরা, এটাই আমার বেঙ্গলি চিকেন রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা পরিবেশন করব এবং এটাকে টেস্ট করে দেখব কিরকম হলো। বন্ধুরা, এখন আমরা মানে যেটা গার্নিশ করার জন্য দুটো সুন্দর প্লেট রেখেছি, এর মধ্যে দিচ্ছি ম্যাঙ্গো চাটনি। আমি এবং মিস্টার অলিভার রোজারিও এটাকে ট্রাই করব। সেই সাথে প্যানকেকগুলি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম, এক একটার মধ্যে 2 পিস করে। সেই সাথে এখন এর মধ্যে আমি দেব পোলাও রাইস, যেটা আমরা আগে রান্না করে আগে থেকেই রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর পোলাও রাইস হয়েছে, একেবারে চমৎকার। এখন এখানে বসিয়ে দিলাম ফার্স্ট ক্লাস। প্লেটটার মধ্যে একই জায়গায় ঢেলে দিলাম। যেটা করতে যাচ্ছি, যে রোস্ট চিকেনটা ঢেলে দিলাম। এখন আমাদের রোস্ট চিকেনের প্লেট রেডি হয়ে গেছে। সামান্য একটু সস দিয়ে দিলাম। তো এর উপরে যেটা গার্নিশ করবো, আমি সামান্য একটু রোস্ট সুইভেল অর্থাৎ ফ্রাই অনিয়ন। বন্ধুরা দেখুন, এটা রোস্ট সুইভেল অর্থাৎ ফ্রাই অনিয়ন দিয়ে গার্নিশ করলাম। আমার বেঙ্গলি রোস্ট চিকেন তৈরি হয়ে গেছে। মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগবে। সুস্থ থাকবেন। এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে সাহায্যকারী শেফ রয়েছে অলিভার রোজারিও।